আইজল থেকে চাম্পাই আসার পথে আমি দেখে নিয়েছি তামদিল লেক। সেই ছবি আপনাদের দেখিয়েছি মনোরম মিজোরামের দ্বিতীয় পর্বে। না দেখলে নিচে লিংক দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন এবং কেমন লাগলো জানাবেন। রাস্তার দুপাশে সাজানো কসমস ফুল, ধান ক্ষেত আর পাহাড় দেখতে দেখতে পৌঁছে গেলাম চাম্পাই। আমি থাকবো একটা টিলার ওপরে চাম্পাই টুরিস্ট লজে। চলে এসেছি চাম্পাই টুরিস্ট লজে। এখানে চারপাশে প্রচুর বড় বড় গাছ রয়েছে। চাম্পাই টুরিস্ট লজ। খুব সুন্দর সাজানো জায়গাটা। আমার ঘর এই বিল্ডিংটার মধ্যেই। টুরিস্ট লজে বসার জায়গাটা, রিসেপশন এটা। সুন্দর করে সাজানো রয়েছে। এখানকার লোকেদের ড্রেস, অর্নামেন্টস, অস্ত্র শস্ত্র, নানা রকমের রুম রয়েছে এখানে। ঘরটা একটু দেখিয়ে দিই। এখানে একটা আলমারি রয়েছে, আয়না, টেবিল, খাট রয়েছে, এরকম দুটো সিঙ্গেল খাট রয়েছে, জামা কাপড় রাখার হুক, টয়লেটটাতে কমোড রয়েছে, বেসিন আছে, রানিং হট ওয়াটারও আছে। এখানে একটা জানলা রয়েছে, জানলা দিয়ে বেরিয়ে এই রাস্তাটা দেখা যাচ্ছে সামনে। এখানে থাকার জন্য কটেজও আছে। দিস ইজ কটেজ। এটা কটেজের ছবি। বসার জায়গা। এখানে বোধহয় একটা ব্যালকনি আছে। ব্যালকনিতে দাঁড়ালেই সামনে জঙ্গল দেখা যাচ্ছে। ব্যাগ রেখে বেরিয়ে পড়লাম জায়গাটা ঘুরে দেখতে। ঘুরতে ঘুরতে স্কুলে চলে এসেছি। হায়ার সেকেন্ডারি স্কুল। চাম্পাই টুরিস্ট লজের সামনের রাস্তা থেকে নেওয়া ছবি। নিচের ভ্যালিটা দেখা যাচ্ছে। 8টার মধ্যে রুটি চিকেন সহযোগে রাতের খাবার সেরে ফেললাম। রান্না বান্না বেশ ভালোই। দুপুরবেলা যে মিষ্টিগুলো কিনলাম, দেখি সেটা খেতে কিরকম। ভালোই লাগছে। আমাদের ওই চিনি শিরায় ডোবানো নিমকির মতনই লাগছে। আসতে কিন্তু ট্রাই করবেন অবশ্যই। গুড মর্নিং বন্ধুরা। চাম্পাইয়ের সকাল। এখন বাজে 6টা। 5:30টায় উঠেছিলাম একবার। চারপাশে প্রচন্ড মেঘলা ছিল, কিছু ঘুরে দেখা যায়নি। এখন একটু বেরিয়েছি। এখন একটু আস্তে আস্তে রোদ উঠেছে। পাখির আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু কোথায় পাখি এখনো ঠিক দেখতে পাইনি। চড়াইয়ের আওয়াজ পাচ্ছি, আর হয়তো টুনটুনি, বুলবুলি এগুলো। সাথে সমানে চলেছে এই ঘন্টার ধ্বনি। চত্বরটাই খুব সুন্দর। চাম্পাই টুরিস্ট লজে অনেক গাছপালা, বেশ একটা জঙ্গল জঙ্গল ভাব। চাম্পাই টুরিস্ট লজ। কত বড় বড় জবা ফুল ফুটেছে। পরিবেশটা বেশ সুন্দর, হালকা হালকা ঠান্ডা। একটা পাতলা চাদর হলেও হয়, না হলেও হয়। ভালো লাগছে, বেশ খুব উপভোগ করছি এই ঠান্ডার আমেজটাকে। চোখে পড়লো কিছু পাখি আর অর্কিড। পুরো ঘন কুয়াশা, মেঘ ঢুকছে হুহু করে। তার মধ্যেই বেরিয়ে পড়েছি নালাং ওয়াইনারি দেখবো বলে। বার্মা বর্ডার এখান থেকে কাছাকাছি, চাম্পাই এরিয়া থেকে, যার জন্য এইসব জায়গাগুলোতে বার্মিজদের আধিক্য।
মোটামুটি বড়ই একটা জনবসতি। নালান যাওয়ার পথে আর 10 কিলোমিটারের মতন বাকি আছে। একটা খুব সুন্দর জায়গা দেখে একটু দাঁড়ালাম। মেঘ ধাওয়া করছে, কিন্তু এত সুন্দর জায়গাটা না দাঁড়িয়ে পারলাম না। খুব সুন্দর। ঘন্টার মতন ওই ঝিঝির ডাকটা কিন্তু এখানেও আছে। হালকা রোদের আভাস। চাম্পাইয়ের কাছাকাছিও বেশ কিছু ওয়াইনারি রয়েছে, কিন্তু আমার ড্রাইভার সেটা খুঁজে না পেয়ে এখানে নিয়ে এসে। পথের ধারে দেখতে পেলাম আঙুরের বাগান, কিন্তু এখন সেগুলো শুকনো। আর আছে নানান ফুল, ফল আর পাখি। নালান ওয়াইনারিতে চলে এসেছি। এইটা ড্রাই স্টেট হলেও একমাত্র এখানেই ওয়াইন তৈরি হয়। নালান ওয়াইনারি। এখানে ওয়ে করা হয়। এই বড় বড় জারগুলোর মধ্যে আঙুর দিয়ে রস তৈরি করা হয় এবং প্রসেসিং করে ওয়াইন তৈরি করা হয়। এখন গ্রেপসের সময় নয়, গ্রেপসের সময় হচ্ছে জুলাই আগস্ট, তাই জন্য ওয়াইনারি এখন বন্ধ। এইখানে বটলিং হয়। গ্রামের মানুষ হিন্দি ইংলিশ কিছুই বোঝে না। ছবির মতন গ্রাম ভাবার। চাম্পাইয়ের এই ধানের ক্ষেতগুলো দেখলে বোঝা যাচ্ছে কেন চাম্পাইকে রাইস বোল অফ মিজোরাম বলা হয়। ধান গাছগুলো সবে বোনা রয়েছে, কিছু কাশফুল এবং ওই জাতীয় ফুলও দেখা যাচ্ছে। দুপাশে কসমস ফুল দিয়ে সাজানো পথ ধরে জোতলাং থেকে আমরা যাচ্ছি জোখোতারের দিকে। জোখোতারেই আছে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের বর্ডার। এখান থেকে 45 মিনিটের মতন সময় লাগবে। জোতলাং থেকে জোখোতারের রাস্তা বেশ ভালো। এই পথে আপনি অবশ্যই সঙ্গে ILP এবং আই কার্ড রাখবেন। 2-3 জায়গায় মিলিটারি চেক হয়েছে। চলার পথে সবুজ পাহাড় আর ফুলের সমারোহ দেখে বারবারই থেমে যেতে হয়। প্রকৃতির এই রূপ দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। সদ্য বর্ষা হয়ে গেছে বলে শেষের দিকের কিছুটা রাস্তা বেশ ভাঙাচোরা। ভাঙাচোরা রাস্তা ক্রস করেই ক্লেমান্ত গাড়ি দাঁড় করিয়ে দিল। তিয়াও নদী, এই নদীতেই বর্ডার। ওপারে মায়ানমার, মায়ানমারের বাড়ি ঘর, ধান ক্ষেত, আর এপাশের বাড়িগুলো হচ্ছে জোখোতারের। এপাশের ধান ক্ষেত হচ্ছে জোখোতারের। এই হচ্ছে মিয়ানমারের বর্ডার। এই হলো জোখোতার। ওই চার্চটাও মায়ানমারের। জোখোতারে তিয়াও নদীর ওপরে মায়ানমার আর ইন্ডিয়ার বর্ডার। এই ব্রিজটি 2002 সালে তৈরি হয়েছিল। নদীর ওপারে মিয়ানমারের বাড়িঘর দেখা যাচ্ছে। ওই চার্চটাও মিয়ানমারের। নীল রঙের বাড়িটা মিয়ানমারের মিলিটারি চেকপোস্ট। এখন অবশ্য মিলিটারির পরিবর্তে অপোজিশন ফোর্সের কন্ট্রোলে। চলুন এবার তিয়াও নদীর ওপরে ব্রিজের ওপর ওঠা যাক। এই দুপাশে সাদা, এটা ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়ার সীমানা।
করোনায় যেমন একটা সাদা দাগ কাটা ছিল, এখানে সেরকম দাগ নয়, এই লাল জায়গা থেকেই মিয়ানমার শুরু। এই বর্ডার স্থানীয় লোকরা যাওয়া আসা করছে, কিন্তু ট্যুরিস্টদের পারমিশন দিচ্ছে না, এইটুকুনি অ্যালাউ করছে না, আর ভেতরে যেতে দিচ্ছে না। আগে রিদিল যেতে দিত, আবার হয়তো যদি সব ঠিকঠাক চলে তখন যেতে দেবে। কোনো কোনো ট্যুরিস্ট অবশ্য মিলিটারিদের বারণ সত্ত্বেও বাইকে চড়ে ওপাশে রিদিল লেক দেখতে যাচ্ছে। আমার অবশ্য এ যাত্রা মিয়ানমার ভ্রমণ হয়নি, আবার পরে কখনো আসবো এই বলে নিজের মনকে সান্ত্বনা দিয়ে আমি এগিয়ে চললাম পরের গন্তব্য মিজোরামের প্রথম হেরিটেজ সাইট ভাংচিয়ার উদ্দেশ্যে। পৌঁছে গেছি ভাংচিয়ার কচুয়া রোপুইয়ে, যার স্থানীয় ভাষায় অর্থ মহান প্রবেশদ্বার। তোমার নাম নেম? আচ্ছা, এখানে 20 টাকা করে দিয়ে পার হেড ঢুকতে হচ্ছে, কোনো টিকিট দিচ্ছে না, কিন্তু এখানে ঢুকতে গেলে লাগছে। মায়ানমার সীমান্তের কাছে অবস্থিত চাম্ফাই জেলার অন্তর্গত এই স্থানটি মৃতদের শহরের ধ্বংসাবশেষ রূপেই পরিচিত। মিজোরামের ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম। খ্রিস্টপূর্ব 600 থেকে 1750 খ্রিস্টাব্দ, প্রায় 1000 বছর ধরে এটি সমাধিক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো। এখানে নানা মাপের 170টি মেনহিট অর্থাৎ স্মৃতিসৌধ স্মারক রয়েছে। এই পাথরগুলির মধ্যে মানুষ, বিভিন্ন জীবজন্তু, অস্ত্রশস্ত্র খোদাই করা রয়েছে। মিজোরামের বিভিন্ন আদিবাসীদের মধ্যে একটা প্রথার প্রচলন খুব দেখা যায়, যেখানে তারা বসতি স্থাপন করে তার এন্ট্রেন্সে সাহসী যোদ্ধা এবং প্রিয় মানুষজনের উদ্দেশ্যে এই রকম মেনহিট স্থাপন করে। তাই এই কচুয়া রোপুই দেখে মনে করা হয় যে মিয়ানমার থেকে প্রাচীনকালে মিজোরা এই পথেই মিজোরামে প্রবেশ করেছিল। এখানে একটা গরু বা কিছু ছবি রয়েছে, এখানে রয়েছে মানুষের ছবি, তার সঙ্গে একটা গরু জাতীয় কিছু প্রাণী, নিচেও মানুষ। ছোট বড় নানা মাপের 170টি পাথর এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখলেই বোঝা যায় এদের প্রাচীনত্ব। কোনোটার গায়ে শ্যাওলা জমেছে, রক্ষণাবেক্ষণ কিন্তু খুব একটা ভালো নয়। অনেক পাথর ভেঙে গেছে, কোনোটা বা এমনভাবে ঘষে গেছে যে আগে কি খোদাই করা ছিল কিছুই বোঝা যাচ্ছে না। পাথরগুলোর গায়ে কেমন শ্যাওলা জমেছে দেখুন। দেখুন এখানে মানুষ রয়েছে, এখানেও মানুষ রয়েছে। এখানে ওপরের অংশটা ভেঙে গেছে, শুধু পাটা বোঝা যাচ্ছে। এটা কি ছিল কে জানে। জায়গাটা চারপাশে ঘন জঙ্গল রয়েছে, আর রয়েছে পাখির কিচিরমিচির। এখানে তো মনে হচ্ছে হাতে তীর ধনুক হাতে যেন। এই দেখুন, এটা ধনুকের মতন লাগছে না? ঘুরতে ঘুরতে বেশ কিছু মেনহিট খুঁজে পেলাম, যেখানে ফিগারগুলো পরিষ্কার।
ওপরে একটা কিছু কেভ আছে বলছে, একটু দেখে আসি যদি পারি। খুব তাড়াতাড়ি সারতে হবে। সন্ধ্যা হয়ে আসছে, আইজল ফিরতে অনেক রাত হয়ে যাবে না হলে। একদম টপে, এটা একটা ওল্ড কেভ টাইপের। ওরা বলছে এই গুহাতে মানুষ আগে থাকতো, কিন্তু দেখে বোঝার উপায় নেই, পরে রেস্টোর করতে পারে, জানি না। জঙ্গলে ঘেরা জায়গাটা বেশ সুন্দর লাগছে। স্থানীয় মানুষরা এখানে পিকনিক করতেও আসছে দেখলাম। বেশ কিছু ছবি তুলে ফেরার পথ ধরলাম। ফেরার পথে একটা সুন্দর সূর্যাস্তের সাক্ষী হলাম। অন্ধকার নেমে এসেছে, দূরে চাম্পাই শহর দেখা যাচ্ছে। আগামী পর্বে দেখব ট্রপিক অফ ক্যান্সার, তুইরিয়াও আর ভান্তুয়াং ওয়াটারফলস, সিয়ালসুক ভিউ পয়েন্ট আর দিলপুই লেক। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে নিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন